আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আগে যেরকম নিয়মিত ব্লগ দিতাম, এখন নিয়মিত ব্লগটা দেওয়া হচ্ছে না আমার। ব্লগে বেশি একটা ভিউজ হচ্ছে না, আপনারা একটা করে লাইক দিচ্ছেন না। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। আপনারা একটা লাইক দিলে আরেকজন ভিডিওটা দেখার সুযোগ পাবে। আপনারাও আমার পুরো ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও দেখার পর একটা লাইক দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকে আমি আমার আম্মুর বাসা থেকে ব্লগটা স্টার্ট করছি। চলে আসলাম আমার আম্মুর বাসায়, এসে দেখি আমার আম্মু আর ভাইয়ের বউ রান্না করতেছে। এইখানে আমার আম্মু রান্না করতেছে রুই মাছের মাথা দিয়ে, শাক দিয়ে। আর এখানে আমার ভাইয়ের বউ রান্না করতেছে শুটকি। রুই মাছও রান্না করবে আর মাংস ভাজবে আমার ছোট বোনের জন্য। তারপরে এখানে আমার আম্মু শাক বাইটা নিবে, শাকটাও দিয়ে দিবে তরকারির ভিতরে। তরকারিতে শাক দিলে তরকারিটা অনেক মজা হয়, একটু ঘন হয়। আমার আম্মুরা শাক বাটা দিয়ে তরকারি রান্না করে। আমি আবার শাক বাটাটা সচরাচর সবসময় দেই না, ওই যে আলসামি। এখানে শাকটা দিয়ে আম্মু তরকারিটা সুন্দর করে নেড়ে চেড়ে নিতেছে, আমি আর একটু একটু ভিডিও করে নিতেছি। মার বাসায় আসলে তো কোনো কাজ নেই, শুয়ে বুয়ে দিন পার হয়ে যায়। আর একটা ভাতিজা আছে, ওর সাথে অনেক ফাজলামি করতে করতে আমাদের দিন যে কিভাবে চলে যায় সেটা আমরা কেউ বলতেই পারি না। কোনো কিছু করতে চাইলে আমার মা আর আমার ভাইয়ের বউ করতেই দেয় না, বলে কিনা বাসায় তো কাজ করেই খাও, এইখানে কাজ করা লাগবে না, আসছো বসো, জিরাও, গল্প করো। আমার ভাইয়ের বউ বলে না আপা, কোনো কাজ করা লাগবে না আপনার। এই জন্যই রান্নাঘরে এসে আম্মু কি রান্না করতেছে ওইটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। শাকটা অনেক মজা হয়েছে, দেখতে অনেক লোভনীয় লাগতেছে দেখেন। ওইখানে আবার দেখে আমার ভাইয়ের বউ রাইস কুকারে শুটকি রান্না করা শেষ হয়ে গেছে, শুটকিটা অনেক মজা হয়েছে। তারপরে এখন খাওয়ান বেড়ে নেবে, আমরা খেতে বসে পড়বো। রান্না বান্না সব অলমোস্ট ডান। এইখানে খাবার বেড়ে নিছে শুটকি তরকারি, রুই মাছের তরকারি, ওইখানে আছে শাকের তরকারি আর মাংস ভাজা। আজকে ওই যে মাংস আমার বোনকে দিতেছে আমার আম্মু প্লেটে। আমার ছোট বোনের আবার একটু ভাজা মোজা খেতে বেশি পছন্দ, মাছ ভাজা খায়, মাংস ভাজা খায়, রান্না করলেও খায় না। এখানে আবার কালকে আমার আম্মু একটু চিংড়ি মাছের তরকারিও ছিল, ওইটা আমাকে দিতেছে, বলতেছে তুমি খেয়ে দেখো, চিংড়ি মাছটা অনেক মজা হয়েছে। তারপরে আমি বলতেছে শাক দিয়ে আগে খেয়ে নেই, পরে শাক দিয়ে ভাতটা এখন খেয়ে নিতেছি। তারপর আর কিছু ভিডিও করা হয়নি, আমি ভাতটা খেয়ে একটু শুয়ে আসছিলাম। তারপর সন্ধ্যাবেলা আমার আম্মু আবার বলতেছে একটু হালিম রান্না করার জন্য। পরে হালিম রান্না করার জন্য হালিমটা একটু ভিজিয়ে রাখতেছি। এখানে হালিমটা ভিজানোর পর হালিমটা রান্না করে নেব। হালিমটা আমার ভাইয়ের বউ রান্না করতে চাইতেছে না, বলতেছে আপা আপনি রান্না করেন। তাই হালিম রান্না করার জন্য সবকিছু আমার ভাইয়ের বউ রেডি করতেছে আর আমি এখানে হালিমটা একটু ভিজিয়ে রাখতেছি। আমার মেয়ে জীবনে আবার একটু ভিডিও করে নিতেছে। হালকা গরম পানি দিয়ে হালিমের এই মিশ্রণটা ভিজিয়ে রাখলে হালিমটা তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। হালিম রান্না করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে দেখেন হালিম রান্না করা শেষ হয়ে গেছে। কি সুন্দর হয়েছে না হালিম রান্নাটা, লোভনীয় লাগতেছে। এখানে সবকিছু কেটে কুটে নিয়েছে আমার ভাইয়ের বউ, আমি আবার সুন্দর করে একটু ডেকোরেশন করে নিলাম। আমার আম্মুর বাসায় আসলে শুধু খাওয়া আর খাওয়া। এই হালিম খেয়ে কিন্তু নাস্তা শুধু শেষ হয় নাই, কারণ অনেক কিছু আমরা খাওয়া হয়েছে নাস্তায়। দুই বোন একসাথে আসছি তো, তার জন্য এটা ওইটা শুধু আমার আম্মু বানিয়ে দিতেছে আর আমরা শুধু খাইতেছি। আমার মেয়ের জীবন আবার লেবুটা সুন্দর করে চেপে নিলে এখন বলতেছে আমি একটু খেয়ে রিভিউ দিই আপু। আমি বলতেছি খা। পরে এই যে ওইটু খাইতেছে, হালিমটা মশলা দিলে মজাই হয়েছে। ঝালটা একটু বেশি হয়েছে কিন্তু খেতে অনেক মজা হয়েছে। গরুর মাংসের হালিম খেতে অনেক মজা লাগে। আমার বোন খেতেছে আর বলতেছে ঝালটা একটু বেশি কিন্তু আপা অনেক মজা হয়েছে হালিমটা। আমার হাজব্যান্ড তো ঝাল খেতে পারে না, ওর কাছে একটু বেশি ঝাল লাগছে, ও বলতেছে একটু ঝাল কম দিবা না। আমি বলতেছি হালিম একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। পরে বলতেছে ঠিক আছে। নিহার আব্বু হালিম খেতেছে আর বলতেছে আমার ভাইয়ের বউকে যে একটু ভর্তা বানাও, জলপাইয়ের ভর্তা। পরে আমার ভাইয়ের বাবা জলপাই সিদ্ধ করে এখানে ভর্তা করে নিল, এখানে আমি একটু ভর্তা খেয়ে নিতেছি। এখানে আবার ছোট আলু দিয়ে আলুর দম করে নিল, শীতের প্রথম আলুর দম, অনেক মজা হয়েছে। তাহলে তারপর আলু দমটা খেয়ে নিলাম। ভিডিওটা আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।